হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করার জন্য। তো এই তো এখানে আমি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে হচ্ছে সামান্য পরিমাণে ক্যাপসিকাম কেটে নিয়েছি, তারপরে একটা বিটরুটের হাফ আমি কেটে নিয়েছি, তারপরে হচ্ছে একটা গাজর 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া আমি এখানে নিয়ে নিয়েছি। তারপরে তো লালাটা দিয়ে এটা খাওয়া হবে, তার জন্য আমি এখানে লালাটা রুটি ভেজে নিচ্ছি। লালাটা বলতে এটা গমের আটার রুটি। তো এই তো তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আজকে আমি যেহেতু এটা খুবই হেলদি একটা নাস্তা, তার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সমস্যা নাই, সরিষার তেল না থাকলে আপনারা এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন বা বাটার দিয়েও করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া দিয়ে এটা আমি খুব ভালো করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি বাকি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি এটাতে দিয়ে দিব। দিয়ে এখন এটা আমি খুব ভালো করে আরো কিছুক্ষণ ভেজে নিব। নাস্তাটা কিন্তু খুবই হেলদি, এমনকি খুবই স্বাস্থ্যকর। আপনারা চাইলেই সকালে এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। এই তো আমি এটা একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে সামান্য পরিমাণে একটু লবণ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, ভালো একটা ফ্লেভারের জন্য। যেহেতু এখানে আমি কোনো রাঁধুনি মশলা ইউজ করব না, তার জন্য আমি এখানে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু সয়া সস। এর তো এটাকে আমি খুব ভালো করে আবার একটু নরম করে সবজিটা ভেজে নিচ্ছি। এই তো তারপরে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা 2টা ডিম ডিম দিয়েও করতে পারেন, আমি এখানে একটাই ডিম দিয়েছি। খুব ভালো করে সবজির সাথে এখন ডিমটা মিশিয়ে নেব। রেসিপিটা সবাই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই তো খুব ভালো করে আমি এখন এটাকে মিশিয়ে নিয়েছি, এটা এখন আমি নামিয়ে নিব। এই তো দেখুন নামিয়ে নিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা অনেক টেস্ট।